কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক শিবির। টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে। টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষার উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের অধ্যাপক আম্রপল্ল বন্দ্যোপাধ্যায়। প্রথাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা হয় এই শিবিরে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরে দিশেহারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে বর্তমানে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার উজ্জ্বল সম্ভাবনার দিকে বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে সরকারিভাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন কোন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ আছে বা সুযোগ পাওয়া যায় তা সুন্দরভাবে আলোচিত হয়। বর্তমানে কারিগরি শিক্ষার প্রতি মেয়েদেরও আগ্রহ বাড়ছে। অতি অল্প সময়ে কারিগরি শিক্ষা লাভ করে চাকরির উজ্জ্বল দিশা খুঁজে পাচ্ছে বহু শিক্ষার্থী। রাজ্য জুড়ে 263টি স্কুলে ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, হেলথ কেয়ার সায়েন্স এবং বিজনেস ও কমার্স, এই 5টি গ্রুপের 52টি ভোকেশনাল কোর্সের মধ্যে যেখানে পছন্দসই কোর্স শিক্ষার্থীরা বেছে নিতে পারে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্বল্প মূল্যে পলিটেকনিক, আইটিআই পড়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে জব ফেয়ারের মাধ্যমে শিল্প সংস্থাগুলিতে সরাসরি চাকরির সুযোগও রয়েছে। বর্তমান প্রজন্মের জন্য কর্মদিশা দেখানোর লক্ষ্য নিয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন। সরকারি শুভ উদ্যোগকে সাধুবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা এবং সিউড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। করিদ্ধা বিদ্যানিকেতন বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু হলে গ্রামীণ শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হবে। তাই বিদ্যালয়ে তা চালু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। বীরভূম থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আজ আমার করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে একটা সচেতনতামূলক শিবিরের আমরা আয়োজন করেছিলাম। প্রথাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষার মধ্যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্যাররা এসেছিলেন, তারা আলোচনা করলেন আমাদের ছাত্রছাত্রীদের সামনে এবং কারিগরি শিক্ষার যে বিভিন্ন দিক এবং সুফল তারা তুলে ধরলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজকে। আমি সুজাতা সাহা দাস, ভারপ্রাপ্ত শিক্ষিকা, করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে আজকে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে ছাত্রছাত্রীদের সামনে আমাদের যে প্রথাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা তার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের স্যাররা এবং আমাদের ছাত্রছাত্রীর মধ্যে তারা কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ জন্মাতে সক্ষম হন এবং তাদের বিভিন্ন কারিগরি শিক্ষার যে বিভিন্ন সুফল বিভিন্নভাবে তারা বিস্তারিত আলোচনা করেন। আমরা ধন্যবাদ জানাই বীরভূম জেলার যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষকে। আমি সুজাতা সাহা দাস, ভারপ্রাপ্ত শিক্ষিকা, করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রকল্প চালানো হয় যেটাকে আমরা জব ফেয়ার বলে থাকি। সেই জব ফেয়ারের মাধ্যমে কিন্তু তোমরা কাজ পেতে পারো। প্লাস যারা ধরো সরকারি চাকরি করতে চাইছো, যেমন ধরো এই যে বিদ্যুৎ বন্টন নিগম মানে ইলেকট্রিসিটি বোর্ড, বা ধরে নাও যারা এই পূর্ত দপ্তর, এই সমস্ত সরকারি দপ্তরগুলো, এছাড়া কেন্দ্রীয় সরকারের যেমন রেল, আমাদের স্কিল অথরিটি বলে একটা সংস্থা আছে যারা স্কিলের সমস্ত বানায়, পেট্রোল পাম্প, আইওসিএল, এই সমস্ত নামী সংস্থাতে কিন্তু তোমরা কাজ করার একটা সুযোগ পাবে। শুধু সুযোগ পাবে তা নয়, এই সমস্ত কোম্পানিতে চাকরি করলে তোমার মেডিকেল ফেসিলিটিও তুমি পাবে সারা জীবন, তোমার পরিবারের এবং তুমি মেডিকেল ফেসিলিটিও পাবে। তাহলে এত ভালো সুযোগ কিন্তু তোমরা 3 বছর পরে সুযোগটা পাচ্ছ। এছাড়া আরো সুযোগ আছে বলি, ধরো অনেকে পরিবার থেকে হয়তো ভাবছো যে প্রাইভেট যদি পড়তে হয় বা অনেক হয়তো খরচা হবে, সেরকম কিন্তু খরচা নয়। 3 বছর পড়ার জন্য ম্যাক্সিমাম তোমাদের খরচা হতে পারে হোস্টেল নিয়ে 5,000 টাকার মতো। এবার ধরো অনেক কলেজে যদি হোস্টেল না থাকে, তোমাদেরকে মেস করে তোমাদের হয়তো তোমরা ভাববে যে এই এতগুলো স্যার স্ট্রিম আছে, কোন স্ট্রিমে পড়বো সেটা তো স্যার বুঝতে পারছি না। তো তার জন্য সরকার কিন্তু একটা অ্যাপ নিয়ে এসেছে যেটাকে বলা হয়
আমার কর্মদিশা। কি বললাম? আমার কর্মদিশা। কোথায় লেখা আছে ওটা? হ্যাঁ, তো ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর তোমার যেটা মনে হচ্ছে, যেটা তোমার পছন্দ, সেই অনুপাতে উত্তরগুলো দেবে। এরকম নয় যে কারোর দেখে বা কাউকে জিজ্ঞেস করে দেবে, নিজের যেটা মনে হচ্ছে সেই অনুপাতে প্রশ্নের উত্তরগুলো দেবে। সেই উত্তরগুলো করার পর তোমার পছন্দে, তোমার মানসিকতা বুঝে তোমার পছন্দ। আমাদের আইটিআই পাস করে এসে ডিপ্লোমাতে ভর্তি হচ্ছে বা ডাইরেক্ট ডিপ্লোমাতে ভর্তি হচ্ছে, তারা এখন মাস্টার ডিগ্রি এমনকি পিএইচডি পর্যন্ত করছে ইঞ্জিনিয়ারিংয়ে। তো খুবই ভালো স্কোপ এটা, ঠিক আছে? তোমরাও এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করতে পারো। এবং সবচেয়ে যেটা যে এর মাধ্যমে তুমি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু চাকরি পাওয়ার প্রতিষ্ঠা লাভ করতে পারবে। ভালো চাকরি মানে প্রথমেই যে চাকরিগুলো পাওয়া যায় সেগুলোই গেজেটেড র্যাঙ্কের চাকরি। এই যে আমাদের আশেপাশে বিভিন্ন যেসব অফিস আছে, পিডব্লিউডি অফিস, ইরিগেশন অফিস বা এই ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস, সেখানে প্রচুর আমাদের স্টুডেন্টরা চাকরি করে। মাধ্যমিকের রেজাল্ট বেসিসেই কিন্তু আমাদের অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তার আগে জেক্সপো বলে একটা জয়েন্ট এন্ট্রান্স হতো, যার মাধ্যমে আমরা ডিপ্লোমাতে এন্ট্রান্স দিতে পারতাম বা ডিপ্লোমাতে ঢোকার জন্য আমরা পরীক্ষা দিয়ে সেখানে যে মেরিট লিস্ট হতো সেই অনুসারে কাউন্সেলিং হয়ে আমরা বিভিন্ন কলেজে ঢুকতে পারতাম। কিন্তু লাস্ট বছর থেকে, কয়েক বছর থেকে এবং লাস্ট বছরেও গভর্নমেন্ট এটা ডিসিশন নিয়েছে না, আলাদা কোনো পরীক্ষা করা হবে না। মাধ্যমিকে যে মার্কস তোমরা পাচ্ছ সেই মার্কসের বেসিসেই তোমাদের মেরিট র্যাঙ্ক তৈরি করা হবে। যারা যারা সেখানটাতে অ্যাপ্লাই করবে, পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় এবং কখন অ্যাপ্লাই করবে না করবে সে সবই কিন্তু তোমাদের ওই ব্রোশিওরের মধ্যে দেওয়া আছে। সেগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নেবে বা তোমাদের শিক্ষকরাও জানেন, তাদের গাইডেন্স নেবে তোমরা, নিয়ে সময় মতন অ্যাপ্লাই করলে আইদার পরীক্ষা হবে অথবা মাধ্যমিক। আজ 11ই ডিসেম্বর আমরা টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের তরফ থেকে এসেছি পরীক্ষা বিদ্যানিকেতন হাই স্কুলে। এখানে আমাদের স্কুল আউটরিচ প্রোগ্রাম যেটা চলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই প্রোগ্রামটাকে কন্ডাক্ট করবার জন্য আমরা আজ এখানে এসেছি। এখানে স্টুডেন্টদের মধ্যে আমরা এই অ্যাওয়ারনেসটাকে দিলাম। স্টুডেন্ট এখানে যথেষ্টই ইন্টারেস্টেড। আমরা এই প্রোগ্রামটাকে কন্ডাক্ট করে এখানে খুবই সাকসেস পাবো। গাড়িতে তারা সাইট ভিজিট করতে যায়, কোয়ার্টার থাকে তাদের, খুব লোভনীয় চাকরি, ঠিক আছে? তার জন্য কিন্তু মানে জাস্ট 3 বছর পড়াশোনা করলেই হয়, অতি অবশ্যই পড়াশোনাটা ভালো করে করতে হবে, তো সেটা তো হয়ে যায়। আর মেয়েরাও কিন্তু আগে এই কোর্সগুলোতে খুব একটা আসতে চাইতো না, আমরা দেখলাম। ইদানিং কিন্তু মেয়েরাও প্রচুর এই কোর্সে আসছে এবং ভালো ভালো জায়গায় তারাও কিন্তু চাকরি পাচ্ছে। এই এখনই আমার ইলেকট্রিক্যালের সেকেন্ড ইয়ারে 9 জন মেয়ে আছে আমাদের কলেজে, ঠিক আছে? টোটাল 50 জনের মধ্যে মেয়েই হচ্ছে 9 জন, ঠিক আছে? প্রচুর মেয়ে এখন আসছে পড়তে। তোমরাও নির্ভয়ে এই কোর্সের দিকে এগোতে পারো, তাহলে তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভালোই হবে, চাকরিও তোমাদের শিওর থাকবে।